একাদশ শ্রেণীর বাংলা কোন অধ্যায় থেকে কি প্রশ্ন আসবে সেমিস্টার 2 তা এখন আলোচনা করব। সেমিস্টার 2তে দুটো গল্প আছে, ছুটি ও তেলেনাপোতা আবিষ্কার। ছুটি গল্পের যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তা দেখো। ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, ছুটি গল্পের কাহিনীতে বিশ্বম্বর বাবুর যে ভূমিকা পাওয়া যায় তা আলোচনা করো। ছুটি গল্প অবলম্বনে ফটিকের মামির চরিত্র আলোচনা করো। 4, নদীর ধারে বালকদের খেলার দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো। 5, ছুটি গল্প অবলম্বনে ফটিক চরিত্র আলোচনা করো। 6টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কে কখন একথা বলেছিল, একথা বলার কারণ কি। 7, ছুটি গল্পের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। 8, এক বাও মেলে না, দো বাও মেলে না, কে কখন একথা বলেছে। এই উক্তির মধ্য দিয়ে লেখক আসলে কি বোঝাতে চেয়েছে। ছুটি গল্প থেকে এই 8টা প্রশ্ন খুব ভালো করে করো। ছুটি অথবা তেলেনাপোতা আবিষ্কার দুটো গল্প থেকে একটা 5 নম্বর প্রশ্ন আসবে। তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে হঠাৎ একদিন আপনিও তেলেনাপোতা আবিষ্কার করতে পারেন। তেলেনাপোতা আবিষ্কারের শর্তগুলি আলোচনা করো। তা কিভাবে গল্পের নায়ক যথার্থ করে তুলেছিল। 2 নম্বর প্রশ্ন, একদিন তেলেনাপোতা আপনি আবিষ্কার করতে পারেন, বক্তাকে। এই তেলেনাপোতা আবিষ্কারের তাৎপর্য কি। 3 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণ কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পের যামিনী চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ ধরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। উক্তিটি তাৎপর্য লেখো। 6, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও সত্যি কিছু নেই, একথা কার, কেন মনে হয়েছে, এই মনে হওয়ার কারণ কি। এই 4, 5, 6 খুব ইম্পর্টেন্ট। 7 প্রশ্ন, এই জনহীন ঘুমের দেশে সত্যি ওই রকম মেয়ে আছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। এই রকম মেয়ে দেখে বিশ্বাস করতে না পারার কারণ কি। 8, আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। আসল উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিল। এই দুটো গল্প থেকে 5 নম্বর প্রশ্ন পড়বে, হয় তেলেনাপোতা আবিষ্কার না হলে ছুটি। দুটো কবিতা আছে, 3টে কবিতা। কবিতাগুলো ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান আর নুন। এই 3টে কবিতা মিলে পড়বে একটা 2, একটা 3। নুন কবিতা থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তা দেখো। মাঝে মাঝে চলে না দিন, কাদের কেন দিন চলে না। 2 নম্বর প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এ দাবি কাদের এবং কেন। 3 নম্বর প্রশ্ন, বাপ বেটা 2 ভাই মিলে সারা পাড়া মাথায় করি, বক্তা কেন সারা পাড়া মাথায় করেন। 4 নম্বর প্রশ্ন, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, প্রশ্নোদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। নুন কবিতা অবলম্বনে নিম্নবিত্ত জীবনের যে ছবি প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। অথবা আমরা তো অল্পে খুশি, কারা কেন অল্পে খুশি। এই 5 প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 6 প্রশ্ন, খেতে বসে রাগ চড়ে যায়, বক্তাকে কেন তার রাগ চড়ে যায়। 7 প্রশ্ন, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কে কেন গোলাপ চারা কিনে আনে। আর লাস্ট প্রশ্ন, ফুল কি হবে তাতে,
কোন ফুলের কথা বলা হয়েছে? বক্তার এই সংশয় কেন? দ্বিতীয় কবিতা লালন শাহ ফকিরের গান, লালন শাহর লেখা। এর যে 8টা প্রশ্ন দেখো। একে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, কবি কেন মানুষ ভজতে বলেছেন? এই মানুষে মানুষ গাঁথা, মানুষ কিভাবে মানুষ গাঁথা আছে? 3 নম্বর প্রশ্ন, মানুষ ছাড়া মন আবার পড়বি রে তুই শূন্যকার। এই মানুষের পরিচয় দিয়ে মানুষ ছাড়া মন শূন্য কেন বুঝিয়ে দাও। 4 নম্বর প্রশ্ন, লালন বলে লালন কি বলেছেন? 5 নম্বর প্রশ্ন, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি, বক্তা কেন খ্যাপা বলে সম্বোধন করেছে? বক্তা কাকে কেন খ্যাপা বলে সম্বোধন করেছে? 6 নম্বর প্রশ্ন, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি, মানুষ গুরুর কৃপায় কি জানা যাবে? 7 নম্বর প্রশ্ন, সোনার মানুষ উজ্জ্বলে সোনার মানুষকে সে কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে? 8 নম্বর প্রশ্ন, জেনে শুনে মুড়াও মাথা, কাদের উদ্দেশ্যে কথা বলেছে? একথা বলার কারণ কি? একথা বলার কারণ। 3 নম্বর কবিতা ভাব সম্মিলন, বিদ্যাপতির লেখা। প্রথম প্রশ্ন, ভাব সম্মিলন পত্রিতে রাধার আনন্দের যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, ভাব সম্মিলন পদে রাধার মধ্যে যে কৃষ্ণ তন্ময়তা প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, কি কহবরে সখী আনন্দ ওর, এই আনন্দের কারণ নিজের ভাষায় বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, চিরদিনে মাধব মন্দিরে মোর, কে কাকে মাধব বলেছেন? উক্তির তাৎপর্য লেখো। 5 নম্বর প্রশ্ন, পাপ সুধাগর যত দুঃখ দেয়, সুধাকর শব্দের অর্থ কি? সুধাকরকে পাপী বলা হয়েছে কেন? খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, প্রিয়া সুখ দর্শনে তত সুখ ভেলো, আদার ভরিবি যত মহানিধি পাই, উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো। 7 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি বাংলাদেশের অধিবাসী না হয়েও কিভাবে বাঙালির নিজস্ব কবি হয়ে উঠলেন তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ভণ্ডে বিদ্যাপতি শুন বরনারী সুজনক দুঃখ দিবস 2-4, কথাগুলির তাৎপর্য লেখো। এই 8টা প্রশ্ন এই কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ। তাহলে 3টে কবিতার এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। বিজন ভট্টাচার্যের একটা কবি নাটক আছে আগুন। এই নাটক থেকে 2টো প্রশ্ন পড়বে, লিখতে হবে একটা। প্রথম প্রশ্ন, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এই আগুন নাটক থেকে একটা 5 নম্বর প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন, আগুন নাটকের প্রথম দৃশ্যে নেত্তর মায়ের চরিত্র কিভাবে চিত্রিত হয়েছে? 3 নম্বর প্রশ্ন, আগুন নাটকের দ্বিতীয় দৃশ্যে কৃষাণের যে অসহায়তা ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, আগুন নাটকের তৃতীয় দৃশ্যে সতীশ চরিত্রটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 6 নম্বর প্রশ্ন, আগুন আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তার এই উক্তির ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, বক্তা কোন প্রসঙ্গে এমন কথা বলেছে? এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, থাক তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ, কে কার উদ্দেশ্যে এমন কথা বলেছে? প্রসঙ্গ উল্লেখ করে বক্তার চরিত্র আলোচনা করো, অথবা সিভিক গার্ডের চরিত্র। আর 9, এখন বাঁচতে হবে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। এখন কোন সময় ও পরিস্থিতি বোঝানো হয়েছে? উক্তিটির তাৎপর্য লেখো। আর 10, হঠাৎ গোলমালটা থেমে যায়, কিসের গোলমাল?
হঠাৎ কি কারণে গোলমাল থেমে গেল। তাহলে বিজন ভট্টাচার্যের আগুন নাটক থেকে 5 নম্বর প্রশ্ন পড়বে। এই 10টা প্রশ্ন করে যাবে, এর থেকে একটা 5 আসবে। পরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সৈয়দ মুজতবা আলী লেখা পঞ্চতন্ত্র। এই পঞ্চতন্ত্রের 4টে গল্প আছে। বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। এর থেকে 10 নম্বর প্রশ্ন হবে 2, 2, 3। বই কেনা থেকে যে প্রশ্নগুলো হবে তা দেখো। তিনি স্থির করলেন, কে কি স্থির করলেন? সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায়। তাৎপর্য লেখো। আনাতোল ফ্রান্স এর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার দুঃখের কারণ লেখো। 5 একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। প্রসঙ্গ সহ উক্তিটির তাৎপর্য লেখো। 5 এদের একটা শিক্ষা দিতে হবে। কে কাদের কেন শিক্ষা দেওয়ার কথা ভেবেছেন? মরার ভয়ে বই কেনা, বই পড়া ছেড়ে দিয়েছি। প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। প্রকাশকের পক্ষে করা কঠিন, প্রকাশকের পক্ষে কি করা কঠিন তা আলোচনা করো। 8 কাগজে বিজ্ঞাপন বেরোলো। কিসের বিজ্ঞাপন বেরিয়েছিল তা পরবর্তীকালে এই কি ঘটনা ঘটেছিল। গল্পটা সকলেই জানেন। যে গল্পের কথা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। 10 মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল? আদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিল। তাহলে বই কেনা থেকে এই 8টা ভালো করে করো। আজব শহর কলকাতা বা কলকাতা, এর থেকে প্রথম প্রশ্ন, ছেলেবেলা থেকে শুনেছি। কে ছেলেবেলা থেকে কোন কথা শুনেছেন? 2 নম্বর প্রশ্ন, মেম সাহেব খুশ। এই মেম সাহেবকে, তিনি কি কারণে খুশি হয়েছিলেন? 3 নম্বর প্রশ্ন, তুলসী দাস বলেছেন। তুলসী দাস কে ছিলেন? তিনি কি বলেছিলেন? 4 নম্বর প্রশ্ন, এই হলো ফরাসি যাত্রার গুণ। ফরাসিদের কোন গুণের কথা এখানে বলা হয়েছে? 5 নম্বর প্রশ্ন, দোকানে বসেছেন। কে কেন দোকানে বসেছেন? 6 নম্বর প্রশ্ন, কলম ফুরিয়ে গিয়েছে। কখন লেখক এমন ধারণা করেছিলেন? 7 নম্বর প্রশ্ন, কথাটা যদি সত্য হয় কোন কথা প্রাবন্ধিক কোন সংশয় প্রকাশ করেছেন? 8 নম্বর প্রশ্ন, আজব শহর কলকাতায় বটে। কোন প্রসঙ্গে এই ধারণা হয়েছে? আজব শহর কলকাতায় ফরাসি বই। 9 নম্বর প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দেখে লেখকের মনে কিরূপ ধারণা হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন? 10 নম্বর প্রশ্ন, সুখ দুঃখের 2-4টে কথা বলে ফেললেন। কে কি কথা বলেছিলেন? আর 11 নম্বর প্রশ্ন, আরেক দিন হবে, প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। এই আজব শহর কলকাতা থেকে এই 11টা প্রশ্ন। 25শে বৈশাখ, অপরাধ নেবেন না, কোন বিষয়ে প্রাবন্ধিক একথা বলেছেন? 2 নম্বর প্রশ্ন, বিশ্বকর্মা মাহাত্ম্য কাকে কেন বলা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি কার সম্বন্ধে কেন এই কথা বলেছেন? 4 নম্বর প্রশ্ন, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়। কিসের কারণের কথা বলা হয়েছে? কারণটি কি ছিল? 5 নম্বর প্রশ্ন, তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছিলেন। উক্তিটির মাধ্যমে বক্তার কিরূপ মানসিকতা প্রকাশ পেয়েছে? 6 নম্বর প্রশ্ন, তারায় তারায় দীপ্ত শিখায় অগ্নিজলে এই গানটি 25শে বৈশাখ প্রবন্ধে উদ্ধৃত করার কারণ কি? 7 নম্বর প্রশ্ন, এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মার মাহাত্ম্য, এর মন্তব্যের কারণ কি? 8 নম্বর প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলীর গান ছাড়া রবীন্দ্রনাথের কোন কোন গুণের কথা উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণভাবে প্রতিভাত হয় কেন? এই
8 প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 9 প্রশ্ন, আমি বিচার করছি, আমি কে, তিনি তিনি কি বিচার করেছিলেন, তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ, কখন ধরা পড়ে, কেন বক্তা এই কথা বলেছেন। এই 10টা প্রশ্ন 25শে বৈশাখ থেকে ভালো করে করতে হবে। ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। কিসের প্রতি প্রাবন্ধিকের দুর্বলতা আছে? এ প্রসঙ্গে তিনি কি বলেছেন? তারই নাম ইজিপশিয়ান সিগারেট। এই ইজিপশিয়ান সিগারেটের পরিচয় প্রাবন্ধিক কি দিয়েছেন? 3 নম্বর প্রশ্ন, মিশরেরাই একদিন সে কায়দা ভুলে মেরে দিয়েছিল, কিসের কথা বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, রমজান বে আরো উদাস সুরে বইবে, কি বলবে, তার কি প্রতিক্রিয়া হয়েছিল? বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সাথে আড্ডা দিতেন? আমার তাতে সন্দেহ হলো, বক্তার আনন্দের কারণ কি? 7 নম্বর প্রশ্ন, উপযুক্ত সর্বমৎস্য একই বস্তু, ভেদাভেদ ভিন্ন, মৎস্যের উল্লেখ করে প্রবন্ধ আলোচিত, তার ভিন্ন নামের পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস আছে, তা বর্ণনা করো। আপনি বলবেন চিঠিপত্র নেই, আপনি কাকে কখন এ প্রশ্ন করবেন। 10 নম্বর প্রশ্ন, এ আড্ডার সদস্যদের সবই সব জানতা, কোন আড্ডার কথা বলা হয়েছে, সেই আড্ডার পরিচয় দাও। বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে 5 নম্বর প্রশ্ন আসবে, একটা 2, একটা 3, দুটো অধ্যায়। একটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা, একটা লৌকিক সাহিত্যের নানা দিক। আধুনিক বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, বাংলা সাহিত্যে বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল, যে কোনো একটা পত্রিকার ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে রামমোহন, বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্রের অবদান, যে কোনো একটা আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, কাব্য কবিতায় বিহারীলাল, যতীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের অবদান। 4 নম্বর প্রশ্ন, নাট্য সাহিত্যে মধুসূদন, দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। 5 নম্বর প্রশ্ন, উপন্যাসে শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান। তবে সম্পূর্ণ প্রশ্ন না দিয়ে এই বিহারীলালের শুধু 2টো কবিতা উল্লেখ করে দিতে পারে, মাইকেল মধুসূদন দত্তের 2টো নাটকের নাম উল্লেখ করে দিয়ে বলতে পারে, বা দীনবন্ধু মিত্রের বলল নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কি ছিল। এইরকম ছোট ছোট অংশ ভেঙে প্রশ্ন হবে। আর বাংলা সাহিত্যে নানা দিক থেকে হবে, ছড়া কাকে বলে, এর উদাহরণ বৈশিষ্ট্য, ধাঁধা কাকে বলে, এর উদাহরণ বৈশিষ্ট্য, লোককথা কাকে বলে, এর উদাহরণ বৈশিষ্ট্য, ব্রতকথা কাকে বলে, এর উদাহরণ। এই 4টে প্রশ্ন লৌকিক সাহিত্য থেকে করলে মনে হয় 2025 11 সেকেন্ড সেমিস্টারে কমন আসবে। এছাড়া বাংলায় একটা প্রবন্ধ রচনা পড়বে। এবারে সিলেবাসে প্রবন্ধ রচনা 2টো ভাগ বলে দিয়েছে, যে মানসচিত্র অবলম্বনে অথবা বিতর্কমূলক প্রবন্ধ রচনা। এই যে মানসচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনার কয়েকটা বলে দিচ্ছি, এগুলো ভালো করে করে রাখবে। 1 বঙ্গের ঋতুর অঙ্গ, 2 শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা, 3 বিজ্ঞান ও কুসংস্কার, 4 দ্বিশতবর্ষের আলোকে মাইকেল মধুসূদন, 5 বিজ্ঞান আশীর্বাদ নববিপ্লব, 6 বাংলার উৎসব, 7 প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, 8 শিক্ষা বিস্তারে গণমাধ্যম, 9 পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীর ভূমিকা, আর 10 ভ্রমণ শিক্ষার অঙ্গ। এই 10টা মানসচিত্র অবলম্বনের রচনা। আর বিতর্কমূলক প্রবন্ধ রচনা এই 3টে করে যাবে। সেলফি একটি মারণ রোগ, ক্লাসরুম শিক্ষায় পরিপূরক অনলাইন এডুকেশন, আর শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি। এই 3টে বিতর্কমূলক প্রবন্ধ, আর এই 10টা মানসচিত্র অবলম্বনে প্রবন্ধ।
এখনো যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দেবে। পরের ভিডিওতে প্রশ্নগুলোর উত্তর কী ধরনের হবে তা আলোচনা থাকবে। আশা করি সবাই ভালো থাকবে এবং চ্যানেলের পাশে থেকে আমাকে সাহায্য করবে।